নমস্কার। প্রথমেই মোরারোয়ের ওয়ানের আজকের মাটিতে আমি সালাম জানাই এবং প্রণাম জানাই। বন্ধু, কয়েকটা কথা বলবো। অশিস দা বিধ্বস্ত কথা বলেছে, অশিস দা সব কথা বলেছে। আমি খালি একটা কথা বলছি, সাংবাদিক বন্ধুরা আছেন, আজকে বিজেপিকে বলুন মোরারোয়ের 7টা অঞ্চল, মোরারোয়ের 9টা অঞ্চল নয়, ওয়ানে 7টা অঞ্চল। এই লোকটা যদি বিজেপি করে দিতে পারে, অমিত শাহ করে দিতে পারে, নরেন্দ্র মোদী করে দিতে পারে, আমি দল ছেড়ে দেব, দল করব না। আমি মিথ্যা কথা বলি না, আমি দল করব না। আমাকে আসানসোল থেকে বিনয় ঘোষ লোক আনে নাই, মুর্শিদাবাদ থেকে বিনয় ঘোষ লোক আনে নাই। যা লোক 7টা অঞ্চলের মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে, মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। আজকে মঞ্চে আছে নিউটন, আমাদের বিধায়ক, আমাদের এমএলএ, নিঃসন্দেহে ভালো লোক, আমি জোর গলায় বলতে পারি। আছেন এখানে গাজিও, আছে বাবলু, আছে আলী, এখানকার অবজারভার আছে দিদি, আছে জিবি, অসিত মাল। আমি যেখানে যাই আমার সঙ্গে যায়। স্কুল বেচামেন্ট ফুলের নায়ক আছে, আছেন এখানকার পঞ্চায়েত সভাধিপতি, কে নয়, অল পঞ্চায়েতের প্রধানরা আছে, অল পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, অল বুথের কর্মীরা আছে, সব মানুষ আছে। আমাদের কাছে নেতা ফ্যাক্টর নয়, আমরা নেতা পছন্দ করি না, আমাদের নেতা দরকার নাই, আমাদের কর্মী দরকার। আপনারা যেমন কর্মী, আমিও সেমন কর্মী। আমাদের নেত্রী একমাত্র মমতা ব্যানার্জি, নেতার প্রয়োজন হয় না। বন্ধু বন্ধু কয়েকটা কথা বলতে এসছি, কয়েকটা কথা বলতে এসছি। বন্ধু, সামনে 21শে নির্বাচন, এই নির্বাচন নিয়ে অনেক নোংরামি হচ্ছে। কি বলছে? দিল্লি থেকে উড়ে এসে বলছে আমরা 200 সিট পাবো। পাবে তো? সম্ভব? সংগঠন সম্ভব, কাজ না করে সম্ভব, মানুষের উপকার না করে সম্ভব, মানুষের কাজ দিলে না, মানুষের খাবার দিলে না, মানুষের চাকরি দিলে না, তারপর বলছে 200 সিট পাবো। কি করে পাবে? কি কারণে দেবে? কি করতে পেরেছ? কি দিতে পেরেছ মানুষকে? তুমি কি বলেছিলে 14 সালে? ভুলে গেলে? 15 লক্ষ করে টাকা দেবো, 2 কোটি করে চাকরি দেবো, কিষানদের ব্যবস্থা করব, বেকার ছেলে মেয়েদের ব্যবস্থা করব, খাদ্যের ব্যবস্থা করব, শিক্ষার ব্যবস্থা করব, স্বাস্থ্য সাথীকে আরো উন্নয়ন করব। পারো নাই তো? মমতা ব্যানার্জি বলল আমার বাংলাকে আমি অন্ধকার নামাতে দেবো না, আমার বাংলার মানুষ ভালো থাকবে, কি হিন্দু কি মুসলিম, কি আদিবাসী কি খ্রিস্টান কি জৈন, সবাইকে আমি নিয়ে চলবো। আর তুমি তুমি ভেদাভেদ করছো, তুমি হিংসা লাগাচ্ছ, তুমি এখানে দাঙ্গা লাগাবার চেষ্টা করছো হিন্দু মুসলমানের। পারবে না। এই যে বাংলা, এই বাংলা সবাইকে নিয়ে চলে, মানুষকে ভালোবাসে, মানুষের পাশে থাকে। লজ্জা লাগে না? কালকে একটা দেখলাম, আমি অসিতদার সঙ্গে আলোচনা করছিলাম, কালকে ওদের সিও কোথাকার বলুন তো, ভেলুরের সিও, পরশুদিন ছিল 900 লোক, কাল গেছে 1500 লোক ট্রিটমেন্ট করতে গিয়েছিল। সবারই কার্ডে 5 লক্ষ করে টাকা ঢুকে আছে, মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে। দুয়ারে সরকার বলবে না তুমি তো পারলে না করতে নরেন্দ্র মোদী, তুমি তো 8 বছর হয়ে গেল, তোমার তো কোনো পরিকল্পনা নাই, তুমি মানুষকে ভালোবাসো না, তুমি নিজেকে ভালোবাসো, তোমার তো পরিকল্পনা থাকবে না।
আজকে ঠান্ডা দিনে কৃষকরা রাতের পর রাতে ঠান্ডা, 0 ডিগ্রি ঠান্ডা, সেইখানে কৃষকরা পড়ে আছে, তুমি মুখ ঘুরিয়ে আছো। এটা হতে পারে না, এ সম্ভব নয়। মানুষ কিন্তু মানবে না, মানুষ মানতে পারে না। তুমি কি বলছো? আমি ধান লাগাবো, আম্বানি নিয়ে যাবে। আমি আলু লাগাবো, আম্বানি নিয়ে যাবে। তাহলে চাষিরা ভেন্ডা ভাজবে না, আর তুমি তো মজা উঠবে না। আমি মেয়েদের করে ফসল লাগাবো, তুমি নিয়ে নেবে। মানবো না, মানতে পারি না, লজ্জা লাগে না? মিন বলে মিনকে নিয়ে এসো আজকে বিজেপির মিটিং। তুমি মুসলিমের ভোট কাটবে। এই যে বাঙালি মুসলিম, এ বোকা মুসলিম নয়, এ বেঙ্গলের মুসলিম, এ বাংলার মুসলিম। তোমার কথা শুনবে না। তুমি এখানে মিনকে দাঁড় করিয়ে ভোট কাটতে পারবে না। তারা জানে তোমার চরিত্র, তারা না জানা নয়। তুমি কি বলছো? ইডি পাঠাবো, ইনকাম ট্যাক্স পাঠাবো। ভয় দেখাচ্ছ? ভয় করি না, জেল খাটবো। তুমি মমতা ব্যানার্জি করবো, তৃণমূল কংগ্রেস করবো, পালিয়ে যাবো না। উন্নয়ন থেকে পেছু হাঁটবো না, হাঁটিরাই হাঁটবো না। আচ্ছা মা বোনেরা বলুন তো, আজকে 800টা প্রকল্প, তাই যদি মমতা ব্যানার্জি না থাকে, নরেন্দ্র মোদী তুমি মিটিং করে বলো যে মমতা ব্যানার্জি 800টা প্রকল্প করেছে। আমি যদি মমতা ব্যানার্জি না থাকে, আমি 800টা প্রকল্প রেখে দেবো। একবার মানুষকে ঘোষণা করো। পাচ্ছ না কেন? সাহস নাই। তুমি দুর্বল হয়ে গেছো। আমরা দুর্বল নয়, আমরা মানুষের কাজ করতে জানি। মানুষের কাজ কিভাবে করতে জানি। আমরা মানুষের পাশে থাকি, আমরা সেই পাশে থাকি। তুমি একটা শ্রেণীকে নিয়ে কাজ করো। আমরা আমাদের মা বাপের মানুষের মুখ্যমন্ত্রী, আমরা সব শ্রেণীকে নিয়ে চলি। আমরা কৃষকের পাশে থাকি, আমরা দিনমজুরের পাশে থাকি, আমরা বেকার ছেলে মেয়েদের পাশে থাকি। আমরা কাউকে বাদ দিই না, আমরা দুই করি না। আমরা ভাবি বাংলাকে ভালো করতে হবে, বাংলাকে উন্নয়ন করতে হবে। লজ্জা লাগে নরেন্দ্র মোদী। তুমি 3 মাসে চাল দিলে, আর মমতা ব্যানার্জি জুন মাস পর্যন্ত বলল আমার বাংলা আজকে থাকবে, আমার বাংলা খাবে। মমতা ব্যানার্জির মতো তোমার দয়া মায়া আছে? মমতা ব্যানার্জির মতন তোমার দয়া মায়া আছে? মানুষ যখন লকডাউন হলো, গোটা ভারতবর্ষের মানুষ না খেয়েছিল। মমতা ব্যানার্জি বলল আমার বাংলার মানুষ কেউ না খেয়ে থাকবে না। বলল কন্ট্রোলে আমি জুন মাস পর্যন্ত চাল ফ্রি করলাম। আজকে মিড ডে মিলে, আচ্ছা কোনদিন ভেবেছি আমরা? বলুন তো, আমরা তো বাচ্চাবেলায় স্কুল গিয়েছি, কোনদিন সরকার কোনদিন প্যান্টামা দিয়েছে? সরকার কোনদিন পায়ের জুতো দিয়েছে? সরকার কোনদিন খাবার দিয়েছে? মমতা ব্যানার্জি বলল না, আমার বাচ্চা বাচ্চা শিশু ছেলে, আমার বাচ্চা বাচ্চা মেয়েরা ছোট ছোট পায়ে স্কুল যায়, তাদের পায়ে হেজুর লাগবে, ওদের পায়ে জুতো দাও, জামা দাও, খাবার দাও। ওর নাম মমতা ব্যানার্জি। আজকে বলতে পারেন জয় জোহার, জয় বাংলা। আদিবাসী ভাই বোনদের জন্য চিন্তা করলো মমতা ব্যানার্জি। আজকে বলতে পারেন যাদের 60 বছর বয়স, জয় জোহার করলো, জয় বাংলা করলো। কেন করলো? তাদের 60 বছর বয়স হলে তারা কাজ করতে পারে না। মমতা ব্যানার্জি তাদের জন্য 1000 টাকা পেনশন করলো। কেন বলুন তো? তখন যদি অসুখ হয়, 5টা যদি ভাই থাকে, বাবার বাড়ির ট্রিটমেন্টটা করে না, তার জন্য 1000 টাকা পেনশন করলো। তারপর আবার মমতা ব্যানার্জি কি বললো? না, এতে হবে না, তার জন্য করতে হবে একটা বড় স্বাস্থ্য সাথী কার্ড। তার সেই কার্ড তুমি বলেছিলে 15 লক্ষ টাকা দেবে। মমতা ব্যানার্জি বলল আমি অসুস্থ যারা হবে, অপারেশন যারা করবে, 3 লাখ 4 লাখ 5 লাখ খরচ হলে স্বাস্থ্য সাথী কার্ডে ঢুকিয়ে দিল।
5 বছরে 25 লাখ। কি ভাবা যায়? এটি চিন্তা করা যায়? এ ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী আছে? পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী আছে? আচ্ছা, তুমি তো বলেছিলে না অমিত শাহ, তুমি বলেছিলে না আমি বাংলাকে সোনার বাংলা করব? কেন গুজরাটকে পারছ না সোনার গুজরাট করতে? কেন মধ্যপ্রদেশকে পারছ না সোনার মধ্যপ্রদেশ করতে? কেন উত্তরাখণ্ডকে পারছ না তুমি সোনার উত্তরাখণ্ড করতে? পারবে না। তুমি বাংলাকে বোকা ভাবছো না। বাংলার মানুষ বোকা, বাংলার মানুষ কিন্তু বোকা নয়। তুমি মিথ্যাবাদী। বিজেপি দল মানে মিথ্যাবাদী দল, আমরা জানি। তোমার তো আরো অনেক দেশ আছে, রাজ্য আছে, সেখানে এখানে বিনামূল্যে চাল দেয় না। কেন বিনামূল্যে চাল দেয় না? কেন বিনামূল্যে ওষুধ দেয় না? আজকে স্বাস্থ্য সেবা, আজকে হসপিটাল হলো, আজকে তো মা বোনেদের অসুখ হলো বিনা পয়সায় ওষুধ পাওয়া যাবে। আচ্ছা বলুন তো, আজকে শিক্ষার হার কোথায় নিয়ে গেছে? বামফ্রন্ট আমলে 34 বছরে 12টা ইউনিভার্সিটি ছিল, আর মমতা ব্যানার্জি 61টা ইউনিভার্সিটি করেছে পশ্চিমবাংলায়। শিক্ষাকে কোন জায়গায় নিয়ে গেছে? স্বাস্থ্যকে কোন জায়গায় নিয়ে গেছে? সুপার হসপিটাল আজকে বীরভূম জেলায় আজকে অস্বীকার করতে পারা যায় না। রামপুরহাটের সুপার হসপিটাল, সিউড়িতে সুপার হসপিটাল, বোলপুরের সুপার হসপিটাল। কিছু চিন্তা করা যায়? এই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা চিন্তা করে, দিন মজুরের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, কৃষকের কথা চিন্তা করে, সব শ্রেণীর কথা চিন্তা করে। আর তুমি তো কারো চিন্তা করো না। তুমি তো খালি নিজেকে চিন্তা করো, নিজেকে ভালোবাসো, তুমি তো মানুষকে ভালোবাসো না। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তুমি তেল বিক্রি করতে চলেছ, কয়লা খনি বিক্রি করতে চলেছ, ডিসিশন বিক্রি করতে চলেছ। ভারতবর্ষে কিন্তু তুমি কি করেছ একটা দেখা? 70 বছর কংগ্রেস রাজ করেছে, অস্বীকার করছি না। তুমি তো কিছু করো নাই ভারতের জন্য। তুমি তো ভারতে অন্ধকার নামিয়ে এনেছ, তুমি শিক্ষাতে অন্ধকার নামিয়ে এনেছ, তুমি স্বাস্থ্যতে অন্ধকার নামিয়ে এনেছ। কিন্তু কিছুই করতে পারলো না। আজ বেকারে ভর্তি, আজ গোটা ভারতবর্ষ বেকারে ভর্তি। কেন? চাকরি দেবো বলেছিল কদিন আগে, বলেছিল 75 লক্ষ চাকরি দেবো। তোমাদের কোন এমপি আজকে হলফ করে বলেছিল? আমরা দেখেন না, আপনারা দেখেন না, বলেছিল 75 লক্ষ চাকরি দেবো। কেন উল্টো করে নিলে? মিথ্যাবাদী স্বীকার হচ্ছে, প্রমাণ করছো যে তুমি যে কথা বলো তোমরা সেটা তোমরা করতে পারো না। আর মমতা ব্যানার্জি মানুষের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি যা বলে তা করে। আবার 51,000 স্কুলে চাকরি দিচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি মানুষকে ভালোবাসে, মমতা ব্যানার্জি সংসারকে ভালোবাসে। মমতা ব্যানার্জি বড়লোক ঘরের মেয়ে নয়, খুব সাধারণ বাড়ি ব্রাহ্মণ ঘরের মেয়ে। তোমাদের লজ্জা লাগে না? তোমরা মমতা ব্যানার্জিকে বলো মুসলমান হয়ে গেছে, তোমাদের বিবেকে লাগে না? মানুষের সঙ্গে মানুষ মিলিয়ে দিচ্ছে কি মুসলমান হওয়া যায়? আমার বাড়িতে কি যায় না জিবু, আমার বাড়িতে যায় না আলু, আমার বাড়িতে যায় না গাছু। তুমি কি বলুন, আমি কি মুসলমান হয়ে গেলাম? আমি কি গাছুর বাড়ি যাই না? তাহলে কি আমি মুসলমান হয়ে গেলাম না গাছুর হিন্দু হয়ে? লজ্জা লাগে না? তুমি কি বলছো মমতা ব্যানার্জিকে কটাক্ষ করছো? যে মমতা ব্যানার্জি না বলে মমতা ব্যানার্জিকে বেদম বলো, তোমরা শাস্তি পাবে। আল্লাহ শুনছে, ঈশ্বর শুনছে, ক্ষমা করবে না। মানুষের কাছে থাকা ভালো জিনিস, খারাপ জিনিস নয়। ঈশ্বর আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। তোমরা যতই মমতা ব্যানার্জির সম্বন্ধে বর্ণনা করো, তোমরা যতই মমতা ব্যানার্জির সম্বন্ধে বলো, আল্লাহ ঈশ্বর কিন্তু দয়া করবে না। কারণ এই কারণেই দয়া করবে, আল্লাহ ঈশ্বর দেখছে
মানুষের কাজ করছে মমতা ব্যানার্জি। পায়ে তার হাওয়াই চপ্পল, পরনে তার 600 টাকা দামের শাড়ি, মাথার উপরে কালির চাল, ঢালাই বাড়ি তার নাম। এই কারণে আল্লাহ ঈশ্বর জানে, সারাদিনে মুড়ি খেয়ে কাটায়, রাত্রেবেলায় একটা রুটি খায়, কোনো বিবেক নাই, কোনো অহংকার নাই, সব শ্রেণীকে ভালোবাসে। বন্ধু, তোমরা কার কথা চিন্তা করছো? তোমরা আবার বলছো 21-এ আসবো। আজকে এইখানে মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছে, আজকে যদি না আমরা 220 থেকে যদি 230 না পাই, রাজনীতি থেকে অবসর নিয়ে নেব, রাজনীতি করবো না, চ্যালেঞ্জ করবে বিজেপি। তোমাদের ভাওতাবাজি বুঝে গেছে, তোমাদের ধান্দাবাজি বুঝে গেছে। তাই কারণে বলতে পারি বন্ধু, আর একটা কথা বলবো। অনেক মা বোনেরা এসছেন, বাড়ি যাওয়ার জন্য বলে ছটফট করছেন। খালি একটা কথা বলে যায়, শপথ নেই, দিদি থাকলে বাংলা থাকবে, দিদি না থাকলে বাংলা থাকবে না। বাংলাকে অন্ধকার নামিয়ে দেবে, বাংলাকে শেষ করে দেবে। এরা মানুষের কথা চিন্তা করে না, এরা দেশকে বিক্রি করে দেবে, বাংলাকে বিক্রি করে দেবে। ভুল করবেন না। মমতা ব্যানার্জি মানুষের পাশে থাকবে, মমতা ব্যানার্জি কাজ করবে, মমতা ব্যানার্জি উন্নয়ন করবে, বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে, মা বোনদের পাশে থাকবে, সব সমাজের পাশে থাকবে, সব কৃষকের পাশে থাকবে, সব শ্রমিকের পাশে থাকবে। কোন জাতিপাতি করে না মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কোন জাতিপাতি করে না। বন্ধু, আরেকটা কেউ দাঁড়িয়ে বলতে পারবে যে মমতা ব্যানার্জি কেউ অন্যায় করেছে, মমতা ব্যানার্জি মানুষকে ঠকিয়েছেন? আজকে বলতে পারেন 10 বছরে এক পশ্চিমবাংলায় তো কোন জায়গায় নিয়ে গেছে? আজকে বলুন তো, রূপশ্রী কার করা, খাদ্যসাথী কার করা, সবুজ সাথী কার করা, কন্যাশ্রী কার করা, স্বাস্থ্যসাথী কার করা? আজকে 68টা প্রকল্প মমতা ব্যানার্জি না থাকলে থাকবে না। তাই আমরা যদি ভুল করি, আমাদের ভুল হয়ে যাবে। তাই মা বোনেদের কাছে আমি বলছি, অনেক প্রলোভন দেবে, অনেক টাকা পয়সার লোভ দেবে, টাকা ওদের বাবার না, টাকা নিয়ে নেবেন, টাকা ছাড়বেন না, টাকা নিয়ে নেবেন, ভোট মমতা ব্যানার্জিকে দেবেন। ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলছি, গ্রাম্য ভাষায়। আগে যখন বলতো ওরে ঠেঙিয়ে পগার পার করে দে, পারবেন তো, পারবেন তো, পারবেন তো, পারবেন তো? তাহলে কি করতে হবে? এবারে বিজেপিকে ঠেঙে ঠেঙিয়ে পগার পার করে দেবে। কোন স্থান নাই, একবারে পগারের বাইরে করবো। বন্ধু, অনেক দেরি হয়ে গেল, 7:04 বাজছে। সব মা বোনেরা অনেক দূর থেকে এসছে। খালি একটা কথা বলবো মা বোনেদের কাছে, আপনারা ভুল করবেন না। অনেক প্রলোভন দেবে, নীল বলে জনতাকে ভোট দেবেন না। বিজেপির টিম মমতা ব্যানার্জি আপনাদের ঘরের মেয়ে, আপনাদের বাড়ির মেয়ে। হাত জোর করে বলে গেলাম, যা দরকার মমতা ব্যানার্জিকে বলবেন, তাকেও বলার প্রয়োজন নয়। বন্ধু মাতরম জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাদের মানুষের মুখ্যমন্ত্রী জিন্দাবাদ।